यस्य प्रसादाद् भगवत्प्रसाद यस्य प्रसादान्यगति कुतोऽपि ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। রাগের ভজন পথ কহিবে অভিমত লোকবেদ সারি বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু परम अंतरंग प्रिय पार्षदवर्ज
বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তি মহারাজ নিত্যানন্দ কৃপা ঘনমূর্তি পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 48 সংখ্যক ত্রিপদীতে রাগানুগা ভক্তির আলোচনা এখন প্রারম্ভ করছে। রাগের ভজন পথ কহিবে অভিমত লোক বেদ সার এই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণ। এই ত্রিপদী ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে আমরা রাগ ভক্তি কাকে বলে, রাগাত্মিকা ভক্তি কাকেই বা বলে, রাগানুগা ভক্তি সে সম্বন্ধে ভূমিকা মুখে কিছু আলোচনার আমরা সৌভাগ্য পেয়েছিলাম। শ্রী রাগ ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে রাগানুগা ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে শ্রীমৎ গোস্বামী চরণ বললেন যে শাস্ত্র শাসনই যদি ভক্তিতে প্রবৃত্তির কারণ হয় তাহলে সেই ভক্তিকে বৈদিক ভক্তি বলা হবে। বিধি বা শাস্ত্র শাসনেরই যেখানে প্রাবল্য, আর লোভই যদি ভক্তিতে প্রবৃত্তির হেতু হয় তবে সেই ভক্তিকে রাগানুগা ভক্তি বলা হবে। এই দুই প্রকার নামের হেতু কি? একই তো সাধন ভক্তি, সেই নববিধা অঙ্গ 9টি ভক্তি অঙ্গকে শ্রীরূপ গোস্বামীপাদ 64 ভক্তি অঙ্গে বিশ্লেষণ করলেন। তো বৈদিক ভক্তিতেও 64 ভক্তি অঙ্গ, রাগানুগা ভক্তিতেও 64 ভক্তি অঙ্গ। এখানেও নবধা, ওখানেও নবধা। এখানেও যা সদাচার, ওখানেও সেই সদাচার। এখানেও গুরুকরণ, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, আসক্তি, রুচি, আসক্তি, ভাব, প্রেম। ওখানেও সেই শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তাহলে ভেদ কোথায়? ভেদ হচ্ছে প্রবৃত্তিতে। যেখানে শাস্ত্র শাসনী ভক্তিতে প্রবৃত্তির কারণ, সেইখানে সেই ভক্তিকে বৈদিক ভক্তি বলা হলো। আর যেখানে লোভ ভক্তিতে প্রবৃত্তির হেতু, সেখানে তাকে রাগানুগা ভক্তি বলা হলো। এইটি এখন আমরা একটু বোঝবার চেষ্টা করব। শাস্ত্রে আছে যে হরিভজন বিমুখ মানব যারা, তারা নানা দুঃখময় জনিতে পরিভ্রমণ করে। নরক বর্ণনা আছে ভাগবতে, 28 রকম নরক আছে পঞ্চম স্কন্ধের শেষে। এই সমস্ত বর্ণনা শুনে
ভগবত গীতাতেও ভগবান বললেন মোঘাসা মোঘ কর্মান মোঘ জ্ঞান বিচেতস, আমি তাদেরকে আসুরিক জনিতে বারবার নিক্ষেপ করি, নরকাদি ক্লেশ তারা ভোগ করে। 84 লক্ষ জন এইসব কথা শ্রবণ করে কারো যদি ভগবত ভজনে প্রবৃত্তি জন্মে, যাতে আমাকে নরকের দুঃখ ভোগ করতে না হয়, যেমন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, প্রাচীন বরহি মহারাজ, উনি পৃথু মহারাজের বংশধর, ধ্রুবের বংশধর। তো উনি কর্মকাণ্ডী রাজা হয়ে গেলেন। যাগ যজ্ঞ করাকে উনি ওনার জীবনের উদ্দেশ্য বলে মনে করলেন। পুরোহিতরা বলেছে আমায়, আমি কি জানি, আমার যে পুরোহিত তারা আমায় বলেছে যে এই যজ্ঞ পশু হিংসাই নাকি শ্রেষ্ঠ ধর্ম। লক্ষ লক্ষ পশু নিধন করলেন, ভারতের বুকে রক্তের নদী বয়ে গেল। ধ্রুব নারদের শিষ্য, দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন এরা আমার শিষ্যের বংশধর। পৃথু মহারাজের মতো ভক্ত যে বংশে জন্ম নিয়েছেন, সেই বংশে জন্মে আর প্রাচীন বরহির এত দুর্মতি। আচ্ছা দেখি আমি একবার চিকিৎসা করতে পারি কিনা ওর ভবরোগের। নারদ এলেন, অনেক বোঝালেন, মহারাজ এগুলো প্রকৃত ধর্মকর্ম নয়, এগুলি আত্মবঞ্চনা। বলে আমার পুরোহিতরা বলেছে। বলেন পুরোহিতরা কি বলা যায়, অন্ধেন নিয়মানা যথা অন্ধা, এর থেকে তো আর বেশি কিছু বলা যায় না। তারাও সম্মাননীয়। প্রাচীন বরহিকে পুরঞ্জন পুরঞ্জনীর উপাখ্যান শোনালেন, রূপকে আত্মতত্ত্বের বর্ণনা। তখনও ওনার চিত্তে ভজনে ঠিক ঠিক প্রবৃত্তি আসছে না, নিতে পাচ্ছেন না। এই আধ্যাত্মিক উপদেশ দেহাসক্ত মানুষ তো নিতে পারবে না চট করে। তখন দেবর্ষি নারদ বিশেষ কৃপা করে তাকে যোগ বলে দেখিয়ে দিলেন যে তুমি যত পশু নিধন করেছ, সেই পশুগুলো জন্মে জন্মে তোমায় তোমার প্রতিশোধ নিতে ওই দেখো অপেক্ষা করছে সব। যোগ বলে উনি দেখিয়ে দিলেন, এই এরা জন্ম জন্ম তুমি এদেরকে হত্যা করেছ, জন্মে জন্মে এরা তোমায় হত্যা করবে। এই সত্যের ব্যভিচার নাই, যেমন কর্ম যে করবে তেমন ফল তাকে ভোগ করতে হবে। লঙ্কা খাবে একজন, ঝাল লাগবে আরেকজনের, তা তো হবে না। যেমন কর্ম তেমন ফল। কর্ম প্রধান বিশ্ব করি রাখা, জিনে জয়সো কিও বিন্নে ऐसो ফল চাখা, যেমন নীতি কথা আছে। তখন ভয় পেয়ে গেল প্রাচীন বরহি, সত্যি কি তাই? দেবর্ষি নারদের শরণ নিল। তিনি বললেন মহারাজ, এই তো তোমার এখনই সঙ্গে সঙ্গে যেই শরণ নিয়েছে না, সঙ্গে সঙ্গে বলল রাজর্ষি। এর মধ্যে উনি ঋষি হয়ে গেলেন। এত বড় কর্মী রাজা বহির্মুখ, কর্মী তো বহির্মুখী, কি করে উনি ঋষি হলেন? ঋষি কাকে বলে? যারা সত্যকে দর্শন করেছেন, সত্য দ্রষ্টার বিষয়। বহির্মুখ রাজা ঋষি কি করে হলো? বলে ঋষি হয়নি, ভাবিনি ভূতবৎ উপচার, হয়ে যাবে, অল্প দিনে হয়ে যাবে। অচিরাদেব রাজর্ষি স্যাদ অচ্যুত কথা আশ্রয়। রাজর্ষি তুমি ভগবান অচ্যুতের কথাকে আশ্রয় করো।
অতি শীঘ্র তুমি ভক্তিকে বুঝতে পারবে। হরি কথা শ্রবণে যত শীঘ্র হরি ভক্তিকে হৃদয়ঙ্গম করা যায়, তত অন্য উপায়ে অন্য সাধনে বিলম্ব হয়। তো কোথায় হরি কথা শুনতে যাব? আমি তো রাজা। বললেন না, তোমার রাজসভায় তুমি একজন পণ্ডিত মহাশয়কে ডেকে এনে আর হরি কথা শুনবে না, ওভাবে হবে না। যেখানে স্বাভাবিকভাবে হরি কথা হচ্ছে সেইখানে তোমায় রাজ অভিমান ত্যাগ করে যেতে হবে। যত্র ভাগবতা রাজন সাধব বিশদাশয়া, সাধুগণ যেখানে হরিকথা স্বাভাবিকভাবে তন্ময় হয়ে আলোচনা করছে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, সেখানে যেতে হবে। আনুষ্ঠানিক হরিকথা একরকম, আর প্রাণের টানে মনের আবেগে হরিকথা আরেক রকম, ভজনের কথা। এক হচ্ছে ব্যবহারিক কথা, শ্রোতার মনোরঞ্জন, একটা অনুষ্ঠান উপলক্ষে হরিকথা হচ্ছে, সে এক আলাদা জাতীয় হরিকথা। আর যেখানে পারমার্থিক উন্নতি, ভজনের প্রগতি, ভগবদ অনুভূতি, যে হরিকথার একমাত্র লক্ষ্য, নিরাগ বক্তা যিনি পরিবেশন করছেন তিনি অনুভবী, কামনা বাসনা শূন্য, সেখানে প্রকৃত হরিকথার প্রাদুর্ভাব হয়। তোমাকে সেখানে যেতে হবে। যত্র ভাগবতা রাজন সাধব বিশদাশয়া, ভগবদ গুণানুকথন শ্রবণ ব্যগ্র চেতস। উৎকণ্ঠিত উৎকর্ণ হয়ে সকলে অপেক্ষা করছেন কখন হরিকথা প্রারম্ভ হবে। এই সেই সভায় গিয়ে তুমি শ্রবণ করবে। তস্মিন মহান মুখরিতা মধুভিত চরিত্র, পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তী, তাজি পিবন্তবিতৃশোর নৃপগার কর্ণৈ, তান্যস্পৃশন্ত সনত্রীড ভয় শোক মোহা। সেখানে হরিকথা রূপী অমৃতের রসের নদী প্রবাহিত হচ্ছে। এতই সেই কথার মাধুর্য যে সামান্যতম কথায় যদি ব্যবধান হয়, একটা সামান্য যদি শব্দ হয়, যেখানে হরিকথায় রসের সৃষ্টি হয়, মন একাগ্র তন্ময় হয়ে যায় আস্বাদনে, সেখানে সামান্য একটু শব্দ বুকের ভিতরে বাজে, দুঃখদায়ক হয়। হরিকথা এতই মনকে স্থির, ধীর, শান্ত, আনন্দময় এবং সমাহিত করে তোলে। সেইখানে যেতে হবে, এটা ঘরে বসে হবে না। তো নারদের উপদেশে যে প্রাচীন বর্হি ভক্ত হয়ে গেলেন, কি জাতীয় ভক্ত হলেন? এটা বিধি ভক্তির দৃষ্টান্ত। প্রাচীন বর্হির ভক্তিটি হচ্ছে এখানে বিধি ভক্তি। শাস্ত্র শাসনের ভয়ে যদি আমি ভজন না করি, আমাকে জন্মে জন্মে এই পশু হত্যার ক্লেশ ভোগ করতে হবে, নরকাদি দুঃখ। এই ভয়ে উনি ভজন করছেন। তো তেমনি নরকাদি দুঃখ আমায় ভোগ করতে হবে, নানা জনি ভ্রমণ করতে হবে, যেহেতু আমি হরিভজন বিমুখ। এই ভয়ে যিনি ভগবানের ভজন করেন, তার সেই ভক্তিকে বলা হবে বিধি ভক্তি। আর বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, শ্রীবিগ্রহ দর্শন করে, শ্রীবিগ্রহ দর্শন রাঙানুগা ভক্তির একটা বিশেষ কারণ। বিগ্রহ মাধুরীতে চিত্ত আকৃষ্ট হয়ে গেছে। রূপ গোস্বামী পাদ বললেন না, বৃন্দাবনে এসেছেন, গোবিন্দ দর্শন করবেন না? যদি গোবিন্দকে দেখতে যান না,
ওনার মাধুরী আপনার চিত্তকে এমন ভাবে আকৃষ্ট করবে, আপনি বদলে যাবেন, নূতন মানুষ হয়ে যাবেন। স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টি। বিগ্রহ দর্শনেই তো রতি ভাব লাভ হয়, বিগ্রহ দর্শনের এত মহিমা। স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টি। আচ্ছা, বিগ্রহ দর্শনে যদি এতটা চিত্ত আকৃষ্ট হয়, তাহলে বিগ্রহ সেবায় চিত্ত কতটা আকৃষ্ট হবে। ওই জন্য রাগানুগা ভক্তিতে বিগ্রহ সেবার প্রাধান্য দেওয়া হয়েছে। কিরকম বিগ্রহ সেবা? কি ওই ভাড়া করা পূজারীর মতো যে সময়ে এসে ঘন্টা নেড়ে দিয়ে চলে গেল ফুল ছিটিয়ে দিয়ে? বিগ্রহের পাদ সেবন, সাক্ষাৎ বুদ্ধি নিয়ে বিগ্রহ সেবা। বিগ্রহকে যারা শিলা বুদ্ধি করেন, ধাতু বুদ্ধি করেন, তারা নারকী, একথা আমরা আলোচনা করে এসেছি। এমনকি এই বিগ্রহ মাধুরী তাকে ভক্তিতে ভজনে লোক জাগাবে। যেমন বৃন্দাবন মাঘ মাসের ঠান্ডা, নিতাই গৌরকে ঠান্ডা জলে ভোর রাত্রে স্নান করিয়ে দিয়েছে। আমাদের ব্রজধামে ঠাকুরের স্নান মঙ্গলারতির পরেই হয়, ব্রাহ্ম মুহূর্তে প্রায়শ মন্দিরে। ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের মঙ্গলারতির পরেই ঠাকুরের স্নান শৃঙ্গার প্রারম্ভ হয়ে যায়। তো মাঘ মাসে বৃন্দাবনের ঠান্ডা, নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছে দারু বিগ্রহ। তো ঠাকুরের লেগে গেছে ঠান্ডা, এত ঠান্ডা সর্দি হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হতে চলেছে। ওই দোতলায় এক বুড়ি থাকে, উনি বাৎসল্য ভাবে নিতাই গৌরের সেবা করেন। এখন অক্ষম হয়েছেন বলে একজন পূজারী রেখে দিয়েছেন। সেই পূজারীর নাম হচ্ছে গোপেশ্বর। সে যুবক। ওই দোতলার থেকে বুড়িমা বলছে, নিতাই গৌরের কষ্ট হচ্ছে, বাচ্চারা নিঃশ্বাস ফেলতে পারছে না, সর্দি হয়ে গেছে। গোপেশ্বর, তুই ঠান্ডা জলে স্নান করালি, তোর বুদ্ধি বিবেক কেমন রে? গোপেশ্বর তর্ক করছে, ঠাকুরের কি আবার ঠান্ডা লাগে নাকি? বিগ্রহের ঠান্ডা লাগে? এই দেখুন গোপেশ্বরের বিধিভক্তি এখনো। এই যে গোপেশ্বরের কথায় বোঝা যাচ্ছে যে গোপেশ্বর একটা প্রকাণ্ড বুদ্ধিহীন। বিধিভক্তির এইরকম মনোভাব, কারণ তার বিগ্রহের প্রতি ভালোবাসা আসেনি, সাক্ষাৎ বুদ্ধি আসেনি। তো বৃদ্ধা ঠাকুরানী ধীরে ধীরে নামলেন। ও তর্ক করছে, ঠাকুরের আবার ঠান্ডা লাগে? উনি মন্দিরের ভিতরে গিয়ে নিতাই গৌরের নাকের কাছে আঁচল ধরে বলছেন, বাছা নাকটা ঝাড়ো তো। একেবারে বেচারিরা নিঃশ্বাস নিতে পারছে না। নিতাই গৌর নাক ঝেড়ে দিল। এই দেখ গোপেশ্বর, তুই তর্ক করছিস, ঠাকুরের ঠান্ডা লাগে না। তো এই বিগ্রহ মাধুরী দর্শনে, বিগ্রহ সেবা যারা নিষ্ঠার সঙ্গে করেন তারা আজও অনুভব পান। কেন পাবেন না? ভক্তি নিত্য, ভক্ত নিত্য, ভগবান নিত্য। নিত্য নিয়েই তো কারবার। 20 বছর পূর্বে ছিল, 50 বছর পূর্বে ছিল, আজ নেই বা আজ হচ্ছে না, হবে না, এমন কথা তো কোনো তত্ত্ববিদ বলেন না। কারণ ভক্তি সনাতন, শাশ্বত, সনাতনী, নিত্য। সব দিনই আছেন, থাকবেন, সব দিনই দুর্লভ। 5 রকম চিরকালই আছে, চিরকালই থাকবে। এর মধ্যে নিজেকে প্রকৃত পথ বুঝে এগোতে হবে। ডানে বায়ে তাকালে বিপদ। তো এই বিগ্রহের মাধুরী দর্শন করে
ভগবানের লীলা কথা শ্রবণ করে মধুর মধুর ধাম, সেই মধুরাতি মধুর লীলা কথা শ্রবণে যার ভজনে লোভ জন্মেছে তাকে বলা হয়, সেই লোভকে বলা হয় রাগ। সেই লোভে প্রবর্তিত হয়ে, লোভে আকৃষ্ট হয়ে যিনি ভজন করছেন তাকে বলা হবে রাগানুগা ভক্ত। তার সেই শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন হবে রাগানুগা ভক্তি। তাহলে দেখা যাচ্ছে পূর্ণ এটা মনের উপরে নির্ভর করছে, কার মন কি জাতীয়। আবার এখানে বলা হচ্ছে রুচি প্রধান জন তাদের স্বাভাবিকভাবে ভজনে রুচি, আর আরেক রকম মন আছে বিচার প্রধান মন, তারা শুধু বিচার করে, 2 2 4, 2 2 10, 2 2 50, 2 2 100, এই বিচার। তো এক বিচার প্রধান জনের শ্রদ্ধা লাভের ক্রম, এক রুচি প্রধান জনের শ্রদ্ধা লাভের ক্রম। গোস্বামীপাদ দুটোই দেখিয়েছেন। তো এইভাবে বিধি ভক্তি এবং রাগ ভক্তিতে ভিন্ন প্রগতি লাভ হবে। বিধি ভক্তি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। বিধি ভক্তিতে বৃন্দাবননাথের প্রাপ্তি হবে না, তিনি ব্রজে সেবা পাবেন না, বৈকুণ্ঠে যেতে হবে। শ্রী গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভের 310 অনুচ্ছেদে যখন এই রাগ ভক্তির আলোচনা করছেন, সেখানে লিখছেন যে এই রাগের বিবৃতি কি, কাকে রাগ বলে। মানবের যেমন বিষয় সংসর্গ লাভের নিমিত্ত স্বাভাবিক একটা অতিশয় ইচ্ছাময় প্রীতি দেখা যায়, বিষয়ের প্রতি স্বাভাবিক একটা আকর্ষণ, এটা তো কেউ শেখায় না। বিষয় দেখলেই যেমন মনটা চলে যাচ্ছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধের প্রতি আকর্ষণ, এই আকর্ষণকে বলা হয় রাগ। এই রাগ শব্দটা পরিভাষা। যেমন চক্ষু প্রভৃতির ইন্দ্রিয় সকলে সৌন্দর্যাদি বিষয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ দেখা যায়, ঠিক কোন প্রেরণা ব্যতীত যেমন চক্ষু রূপের দিকে চলে গেল, ভালো দেখতে ইচ্ছে করে, ভালো শুনতে ইচ্ছে করে, ভালো খেতে ইচ্ছে করে, তদ্রূপ ভগবানের প্রতি ভক্তের যে স্বাভাবিক এক আকর্ষণ, স্বাভাবিক চিত্তবৃত্তি যখন আকৃষ্ট হবে তখন তাকে বলা হবে রাগ। বিষয়েতে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। ভক্ত কবি বলছেন বিষয়কে আমি যেভাবে চাই, অর্থ সম্মান দেহ সুখকে যেভাবে কামনা করি, মানুষ পয়সার জন্য কি না করে পরিশ্রম, 5টা টাকাই তো, কিন্তু 10টা টাকার জন্য মানুষ কি পরিশ্রম করে, কত প্রীতি, কত আসক্তি, কত অন্যায় অনাচার ব্যভিচার, কত কুকর্ম করছে পয়সার জন্য। সম্মানের জন্য সম্মান লোভীরা কি না করে। সেখানে পারমার্থিক জীবনে পরকালে আমার কি হবে, মানুষ দেহ সুখের লালসায় পতঙ্গ যেমন অগ্নিতে ঝাঁপ দেয়, ইহকাল পরকাল ন্যায় অন্যায় সম্মান অসম্মান সব ভুলে গিয়ে পাগলের মতো জগতে কোটি কোটি মানুষ বহির্মুখ চিত্তবৃত্তি নিয়ে, কোটি কোটি মানুষ অর্থের দিকে, সম্মানের দিকে, দেহ সুখের দিকে তীব্র বেগে ছুটে চলেছে। পতঙ্গ যেমন অগ্নিকুণ্ডে ধাবিত হয়, বারণ মানে না, নিষেধ মানে না,
আমার দণ্ড হবে, লোকে কি বলবে? বললেন কোনো পরোয়া নেই। এই যে বিষয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ, একে বলা হচ্ছে রাগ। এই রকম ভগবানে যখন আকর্ষণ হবে, লোভ জন্মাবে। ঠিক অর্থে যেমন লোভ, সম্মানে যেমন লোভ, দেহ সুখে যেমন লোভ, এই রকম লোভ ভগবত প্রাপ্তিতে জাগবে, তাকে বলা হবে রাগ। সেই রাগ বুকে নিয়ে, ভালোবাসা বুকে নিয়ে, প্রাণের টানে যে শ্রবণ কীর্তন অর্চন বন্দন হবে, তাকে বলা হবে রাগানুগা ভক্তি। গোস্বামী পাদ আরো বিশ্লেষণ করছেন যে যে ভক্তের হৃদয় খানিকটা স্বচ্ছ নির্মল, একেবারে যাদের চিত্ত মলিন পাথরের মতো, সে চিত্তে তো কোনো স্পন্দন নেই। যাদের হৃদয় খানিকটা স্বচ্ছ, কাম ক্রোধ মাৎসর্য আদি ভাবে দূষিত নয়, এগুলি তো রজগুণ। রজগুণ তমগুণের প্রাবল্য যে হৃদয়ে থাকে, রজগুণ তমগুণ তো ভজন করতে দেবে না। তমগুণ ঘুম পাড়িয়ে রাখবে, কোনো চিন্তা ভাবনাই করতে দেবে না। আলস্য, নিদ্রা, তন্দ্রা, প্রমাদ, এটাকেই সুখ বলে মনে হবে। আর রজগুণে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য আদি ভাবে চিত্ত দূষিত থাকবে। বললেন যে ভক্তের হৃদয় খানিকটা স্বচ্ছ, এই রিপুগুলি অনেকটা শান্ত, মাৎসর্য আদি ভাবে দূষিত নয়, সেই ভক্ত যখন শাস্ত্র এবং সাধু মুখে তিনি রাগাত্মিকা ভক্তগণের যে প্রেমময়ী সেবা পরিপাটি শুনবেন, শুনতে শুনতে হবে কি তার সেই ভক্তিতে প্রবৃত্তি জাত হবে। মনে হবে যে আমার যদি সেই ভক্তি হতো, আমি যদি সেই রকম সেবা সৌভাগ্য পেতাম, এই ভাবকেই বলা হবে রাগ বা লোভ। এই রাগের সঙ্গে তখন তিনি শ্রবণ কীর্তন অর্চন বন্দনে অনুগম্যমান হবেন। তার এই ভক্তিকে রাগানুগা ভক্তি বলে আখ্যা দেওয়া হবে। এই জন্য বলা হলো তত্র লৌল্যমে বা মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে। রাগানুগা ভক্তিতে আবার শ্রবণাঙ্গের প্রাধান্য দেওয়া হলো। তত্ত্ব লীলা কথা শ্রবণ না করলে তাদের সেই ভাব পরিপাটির যতক্ষণ শ্রবণ না হবে ততক্ষণ কি করে লোভ জন্মাবে। এই জন্য লোভ প্রাপ্তির হেতুতেই বলা হচ্ছে যে শ্রবণ করতে হবে। শ্রীমদ রূপ গোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধুতে এই লোভের যখন লক্ষণ করছেন, তখন লিখছেন তত্তদ ভাবাদি মাধুর্যে শ্রুতি ধীর্যদপেক্ষতে নাত্র শাস্ত্রং নযুক্তিঞ্চ তল্লোভোৎপত্তি লক্ষণম। শ্রীকৃষ্ণ এবং ব্রজপরিকর, এখানে একটা কথা না বললে নয়। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে, গৌড়ীয় গ্রন্থে, গৌড়ীয় উপাসনায়, গৌড়ীয় ইতিহাসে কৃষ্ণ ছাড়া অন্য ভগবৎ স্বরূপের আলোচনা হয়নি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যা কিছু কথাবার্তা এখান থেকে আরম্ভ, এর আগে সব আলোচনা শেষ। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, সনাতন গোস্বামী পাদকে আরম্ভ করেছেন কোথা থেকে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তো কৃষ্ণ দাস এবং কৃষ্ণ ছাড়া অন্য কোনো কথা আলোচনা হয়নি। রাম, নৃসিংহ, বামন, বরাহ আদি বিবিধ ভগবৎ স্বরূপের কথাও আনুষঙ্গিক ভাবে এসেছে, সাময়িক সেই সেই স্থানের জন্য। যুগল কিশোরীর কথা
সমস্ত ভক্তি গ্রন্থে একমাত্র রাধা মাধবের কথা, মহাপ্রভুর কথা। আগে গিয়ে কিন্তু অন্যান্য গ্রন্থ অনুশীলনও মহাপুরুষগণ বর্জন করেছেন। শেষে গিয়ে একমাত্র যুগল কিশোর এবং মহাপ্রভুর নদিয়া লীলা, উভয় লীলার কথা শ্রবণ কীর্তন স্মরণ এবং একটা রসের স্থিতি। এক দাস্য গেল, সখ্য গেল, বাৎসল্য গেল, মধুরেও একমাত্র মঞ্জরি ভাবে নিষিদিন স্থিতি, একটা রসের। সে নবদ্বীপ লীলাতেও যে মহাপ্রভুর দাস ভাব, সেই দাস ভাবের ভিতরে আছে মঞ্জরি ভাবী। মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত, মহাপ্রভুর পরিকরগণ সতত মঞ্জরি ভাবে বিভাবিত। আর এখানে তো মঞ্জরি ভাব বটে, একটা ভাব, এক ইষ্ট, এক লক্ষ্য, এক সাধন, এক ভাবে, এক রসে স্থিতি। আর কোনো আলোচনা নেই, একমাত্র রাধা মাধবের লীলা কথা, প্রেম সেবা পরিপাটি। শ্রীমন মহাপ্রভুর লীলা কথা, প্রেম সেবা পরিপাটি ছাড়া অন্য কোনো ভাব, অন্য কোনো ইষ্ট, অন্য কোনো রস, কোনো আলোচনা চিত্ত মনে স্থান পাবে না। এইভাবে একটা রসে সাধন করতে 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 তিনি সিদ্ধিতে সেইটি পাবেন। এই জন্য আমাদের গোস্বামী গ্রন্থে অন্য কথা আলোচিত হয়নি, কৃষ্ণ কথাই, যুগল কিশোরের কথাই। তো রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে লিখছেন যে ব্রজ পার্ষদগণের সহিত শ্রীকৃষ্ণের যে পারস্পরিক ভাব মাধুর্য, সেটি শ্রবণ করে চিত্তবৃত্তি সেই রূপ ভাবকে পাওয়ার জন্য যখন লালায়িত হবে, তখন শাস্ত্র এবং যুক্তির অপেক্ষা নেই। শ্রবণ করতে করতে রাধা মাধবের লীলা কথা, সেবা করছেন শ্রী রূপমঞ্জরি আদি মহাপ্রভুর পার্ষদগণ, মহাপ্রভুর কিভাবে সেবা করেন শ্রী রূপ সনাতন আদি, এই সেবার পরিপাটি শুনতে শুনতে রাধা মাধবের সেবা করেন কিভাবে মঞ্জরিগণ, এই ভাব পরিপাটি শুনতে শুনতে মনে হবে আমিও মঞ্জরি হয়ে রাধা মাধবের সেবা কি করে লাভ করব, আমিও মহাপ্রভুর দাসানুদাস হয়ে সেই নিত্য নদিয়া লীলায় কিভাবে সেবা পাব। চিত্তটা লুপ্ত হয়ে যাবে। এখানে কিন্তু শাস্ত্র যুক্তির অপেক্ষা নেই, কারণ লোক কখনো যোগ্যতা অযোগ্যতার বিচার করে না। লোক কি বিচার করে যে আমি যোগ্য কি অযোগ্য? বিচার থাকলে তাকে লোভ বলা হবে না। তেমনি এই বস্তু আমি পাবো কি পাবো না, আমার ভাগ্যে মিলবে কি মিলবে না, লোভ এই ভাবনা আনবে না। এই জন্য বলা হলো লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। শাস্ত্র যুক্তির অপেক্ষা নেই লোভ উৎপত্তি কালে, কিন্তু যেই লোভ উদিত হলো সঙ্গে সঙ্গে শাস্ত্র যুক্তি এসে গেল। রাগানুগা মার্গেও তো সাধন ভক্তি, তজ্জাতীয় গুরুচরণ আশ্রয়, তজ্জাতীয় শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটি অঙ্গের প্রাধান্য। তেমনি সদাচার আদি পালন। আমরা বলেছি অনেকে রাগানুগা ভক্তির দোহাই দিয়ে সদাচার আদিকে গুরু আঙ্গুল দেখিয়ে দেন, গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা বোধ করেন না। ভক্তি সিদ্ধান্ত অনুশীলনে অলসতা যদি কেউ প্রকাশ করেন তাহলে হবে না, তাহলে ভিন্ন রাস্তায় চলে যাবেন, একটা উপশাখার সৃষ্টি হয়ে যাবে। এই জন্য তারপরে আসছে শাস্ত্র যুক্তি।
লোভ যখন উৎপন্ন হচ্ছে তখন শাস্ত্র যুক্তির অপেক্ষা নেই, পরে শাস্ত্র যুক্তি এসে গেল, তখন উনি বিধিবদ্ধভাবে ভজন করছেন। আমাদের গোস্বামী পাদগণ সকলে বিধিবদ্ধভাবে সাধন ভক্তির অনুশীলন করেছেন। তাদের জীবনে তো কোনো উচ্ছৃঙ্খলতা অসদাচার পূর্ণ কাজ দেখা যায় না। সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানীকৃত নিদ্রা আহার বিহার কাদি বিজিত চাত্যন্ত দীন চজ রাধা কৃষ্ণ গুণ স্মৃতের মধুরিমানন্দেন সম্মোহিত। রাগানুগা ভক্তির আদর্শই হচ্ছেন আমাদের আচার্য পাদগণ, শ্রীরূপ সনাতন শ্রীজীব রঘুনাথ। তারা কিভাবে সদাচার পূর্ণ জীবন যাপন করেছেন, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্য শরণাগর। তো গৌড়ীয় বৈষ্ণব তাদের ভাব এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে যখন লোভ বুকে নিয়ে সাধন করবেন, তাদের বাণীর অনুশীলন করবেন, তাকে বলা হবে রাগানুগা ভক্তি। তেমনি এত নবদ্বীপ লীলার কথা বলা হলো, সাধক স্বরূপের কথা বলা হলো। অন্তর বাহ্য ইয়ার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, বাইরে শ্রবণ কীর্তন করছেন নিয়ম পূর্বক, যেমন নিয়ম সেবা, নিয়ম পূর্বক ভজন, সারা বছরই তো নিয়ম পূর্বক ভজন। একেবারে ব্রাহ্ম মুহূর্তের থেকে মহানিশা পর্যন্ত সারা জীবনে তো একই নিয়ম, একই ভজন পদ্ধতি, নিত্য রোজ। তো তেমনি বাইরে সাধন করছে, বাইরে দেহের দ্বারা সাধন না করলে কিন্তু চিত্ত মার্জিত হবে না, অনর্থ নিবৃত্তি হবে না, নিষ্ঠা স্তরে যেতে পারবেন না। এটা বাহ্য ভজনাঙ্গ বলা হচ্ছে। এখন যে আমরা ভজনটি করছি এটি সাধক দেহে বাহ্য ভজনাঙ্গ, আর একটা আন্তরিক ভজন সবসময় থাকবে। ফল্গু নদীর যেমন উপরে বালু ভিতরে জল, ঠিক তেমনি বাইরে শ্রবণ কীর্তন, সদাচার, বিগ্রহ সেবা, ধামবাস, গ্রন্থানুশীলন, গুরু বৈষ্ণবের সেবা পরিচর্যা, তেমনি মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন, নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছিত লাগিয়া নিরন্তর কৃষ্ণ সেবে অন্তর্মনা হইয়া। মনে একটা মানস উপচারের সেবা, যেমন আমরা প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের কথা আলোচনা করেছি, যে মনে মনে উনি চিন্তন করছে, স্মরণাঙ্গে সিদ্ধি হয়ে গেল, বাইরের আঙুলটা পুড়ে গেল। যেমন আমরা ঠাকুর মহাশয়ের জীবনীতে পেয়েছি, উনি যমুনার তীরে বসে চিন্তা করছিলেন, সহসা রাধারানী দর্শন দিলেন। তুমি যে আমার প্রিয় সেবিকা চম্পকা মঞ্জুরি, সেটিও বললেন। ঠাকুর মহাশয় একদিন সেই দুগ্ধাবর্তন সেবার কথা চিন্তা করছেন, মানুষে ওনারও আঙুলটা দগ্ধ হলো। এ কথাও ভক্তি রত্নাকরে নরোত্তম বিলাস, প্রেম বিলাস আদি গ্রন্থে বিবৃত হয়েছে। শ্রীনিবাস আচার্য প্রভুর জীবনীতে ভক্তি রত্নাকরের পঞ্চম তরঙ্গে পাওয়া যায় যে আচার্য প্রভু যমুনার তীরে বসে মন্ত্র স্মরণ করছেন, মন্ত্র জপ। সেদিন যোগপীঠ মণিমন্দিরে মহাপ্রভুকে স্বর্ণ চম্পকের মালা পরিয়েছেন, স্বর্ণ চাপার মালা মহাপ্রভুর গলায় দিয়েছেন সপরিকর গৌর ভক্তগণে।
এইবার যোগপীঠ সেবা সমাপন হয়েছে। আচার্য প্রভু গোপাল ভট্টের ইঙ্গিতে মহাপ্রভুর পেছনে দাঁড়িয়ে চামর ভজন করছেন। ওই যে মহাজন পদে আছে না, হরি হরি ওইছে কি হব আমার, সহচর সঙ্গে রঙ্গে বহু গৌরক আমি হে রব নদিয়া বিহার। চিন্তা না করলে দেখবেন কি করে? সাধনে যে জিনিসটা ভাবা হবে, চিন্তা করা হবে, প্রার্থনা করা হবে, সেই জিনিসটাই তো ধীরে ধীরে প্রকাশ পাবে। চিন্তা না করলে হবে না, চিন্তাশীল হতে হবে। সহজ কথায়, এক কথায় চিন্তাশীল হতে হবে। এই হাট বাজারের প্রতি আসক্তি, এখানে মাছি ভ্যান ভ্যান করে, এই মায়ার বাজারের প্রতি আসক্তি, সত্য বুদ্ধি ত্যাগ করতে হবে। ঠাকুর মহাশয় যে বললেন, দেহে না করিহ আস্থা, মরিলে সে যম শাস্তা, দুঃখের সমুদ্র কর্মগতি, জানিয়া শুনিয়া ভজ। আগে জানতে হবে, শুনতে হবে, তারপরে ভজন করতে হবে। জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে কর রতি। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবানও বললেন, জ্ঞাতুং দ্রষ্টুং প্রবেষ্টুং চ পরম তপ। জ্ঞাতুং মানে জানা, দ্রষ্টুং মানে দেখা, প্রবিষ্টুং মানে পাওয়া। প্রথমে জানা, তারপর দেখা, তারপর পাওয়া। তো জানা হবে শাস্ত্র শ্রবণের দ্বারা, শাস্ত্র অনুশীলনের দ্বারা জানা, সাধনের দ্বারা দেখা, আর সাধনের চরম সিদ্ধিতে গিয়ে সেই জিনিসটাকে পাওয়া, এই প্রবেশ। জ্ঞাত দ্রষ্টুং প্রবেষ্টুং চ পরম তপ। তো আচার্য প্রভু সেবা করছেন, মহাপ্রভু তার আকুতিতে, এটা মানস সেবা, মনে মনে চিন্তা। যোগপীঠ তো মনেই চিন্তা হয়, বাইরে তো কিছু না। মহাপ্রভু এত প্রসন্ন হয়েছেন, ওনার গলার সেই স্বর্ণ চাপার মালাটা খুলে সিংহাসনের পিছনে আচার্য চামর ভজন করছে। শ্রীনিবাস আচার্যের গলায় মহাপ্রভু মালাটা পরিয়ে দিয়েছেন। মালার সৌগন্ধের সৌরভের অন্ত নাই, ভ্রমর ছুটে এসেছে। আচার্য প্রভু যমুনার তীরে বসে মন্ত্র স্মরণ করছেন, মন্ত্র জপ করছেন। হঠাৎ যখন বাহ্য এসেছে, দেখছেন সেই মালাটা সাধক দেহে গলায় এসে গেছে। আচ্ছা, এটা উনি মনে নবদ্বীপ পার্শ্বদ দেহে মহাপ্রভুর সেবা করেছেন, আর মহাপ্রভু যে পরিয়েছেন সেইটা সেই অন্তশ্চিন্তিত পার্শ্বদ দেহের গলায়, এই দেহের গলায় তো না। কিন্তু ওই পার্শ্বদ দেহ এবং এই দেহ একাকার হয়ে গেছে। যখন সেই অন্তশ্চিন্তিত ভাব কলেবরের সমস্ত লক্ষণ চিহ্নগুলি বাইরে ফুটে ওঠে, তখন তাকে ভাব সিদ্ধ পুরুষ বলা যায়। আমাদের সিদ্ধ বাবাদের জীবনে ফুটে উঠেছে যথাবস্থিত দেহ এবং অন্তশ্চিন্তিত ভাব কলেবর একাকার হয়ে গেছে। তো তাড়াতাড়ি যখন বাহ্য এলো, আচার্য প্রভু দেখছেন সেই স্বর্ণ চম্পকের মালাটা আমার গলায়। তাড়াতাড়ি খুলে ওটাকে উনি গোপন করেছেন, কিন্তু কোন সেবক দেখে ফেলেছে। ভক্তি রত্নাকরে লেখা আছে, আমাদের সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবা হোলি লীলা চিন্তা করছেন। বসন্ত কালে রাধা মাধবীর ফাগু খেলা, সেই লীলার আবেশে উনি বর্ষানের দিকে ছুটে চলেছেন। মাঝ পথে গিয়ে অচৈতন্য মূর্ছিত, সব গোপ বালকরা চারিদিকে দেখছে বাবা ছুটতে ছুটতে এখানে এসে হঠাৎ মূর্ছিত হয়ে গেল কেন? পড়েই আছেন। সেই মূর্ছিত দেহে অশ্রুকম্প পুলকাদি নানা ভাবালঙ্কার প্রকটিত হচ্ছে। যখন আবেশটা ভাঙলো,
উনি সম্বিত ফিরে পেলেন। দেখছেন ওনার সারা দেহ আবির, গুলাল, কুমকুমে, চন্দন জলে সিক্ত, সাদা বৈবাস উত্তরীয় সব লাল হয়ে গেছে। এই হচ্ছে অন্তশ্চিন্তিত সেই সিদ্ধ স্বরূপের ভাব, স্বভাব, প্রভাব বাইরের দেহে ফুটে উঠছে। তো এই জন্য বাইরে যেমন সাধক দেহে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, ভক্তি অঙ্গগুলি নিষ্ঠার সঙ্গে গৌরীয় বৈষ্ণব পালন করেন, অন্তরে তেমনি গুরুপদগত সিদ্ধ স্বরূপের সতত চিন্তা করেন। রাধা মাধবের মানস সেবা সাক্ষাৎ সেবার মতোই সুখপ্রদ। এই সেবা সাক্ষাতের থেকে কোনো অংশে আস্বাদনে কম নয়। চিন্তা যতই গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে, প্রথমে স্মরণ, তারপরে ধারণা, তারপর ধ্যান, ধ্যানের থেকে আসে ধ্রুবানুস্মৃতি। সাক্ষাৎ সেই লীলাটিকে উনি দর্শন করেন। প্রাথমিক অবস্থায় তো কিছু দেখা যাবে না, অন্ধকারে হাতড়ানো, কিন্তু অভ্যাস যোগ, অভ্যাস করতে হবে, চিন্তা করতেই হবে। চিন্তা না করলে রাগানুগা ভক্তিতে সিদ্ধি লাভ হবে না। স্মরণাঙ্গ রাগানুগা ভক্তিতে প্রধান। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন, রাগে ভজনপথ কহিয়েবে অভিমত, লোক বেদ সারে বাণী, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সখীর অনুগা হইয়া, সেইভাবে জোড়াবো পরাণী। এখানে গৌরীয় বৈষ্ণবের যে ভাব, গতকাল আমরা আলোচনা করেছি, দাস্য ভাবের থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্যের থেকে বাৎসল্য, বাৎসল্যের থেকে মধুর, সেই মধুরের চরমে গিয়ে মঞ্জরি ভাব বা রাধা কিঙ্করী ভাব। সেই মঞ্জরি ভাবে গৌরীয় বৈষ্ণবকে বিভাবিত হতে হবে এবং স্থিত হতে হবে। বাইরে উনি নারী হন আর পুরুষই হন, বালকই হন আর বৃদ্ধই হন, পণ্ডিতই হন আর অজ্ঞই হন, ধনী হন আর দরিদ্রই হন, এদেশেই থাকুন আর যে দেশেই থাকুন, এগুলি তো সব মায়ার জগতের মায়িক দেহের পরিচয়, দেহের সম্বন্ধ। উনি ব্রাহ্মণী হন আর ক্ষত্রিয়ই হন আর বৈশ্যই হন, এগুলি সবই তো মায়া। একমাত্র অন্তরে সেই রাধা কিঙ্করী ভাব, গৌর দাস অভিমান অন্তরে উদিত হবে। সেইভাবে বিভাবিত হয়ে সখীর অনুগা হইয়া সেইভাবে জুড়াবো পরাণী, সেইভাবে মানস সেবাতেই প্রাণ জোড়াবে। এইটি উনি বলছেন। এখন রাগানুগা ভক্তি সম্বন্ধে আরো যে বিশেষ বক্তব্য আছে গোস্বামী পাদগণ সেগুলোও প্রকাশ করেছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার হইল সে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।